আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে আজ প্রকাশিত ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি যে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটি তোমাদেরকে জানিয়ে দেব। দেন আলোচনায় থাকবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই বারবার প্রশ্ন করে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছো যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আশা করছি আজকের ক্লাস শেষে তোমার একটা আনুমানিক ধারণা হয়ে যাবে যে পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে। সবশেষে আলোচনায় থাকবে এবার প্রশ্ন কি অনেক হার্ড হবে। তোমরা জানো রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্রের যে প্যাটার্ন রয়েছে সেটা পরিবর্তনের কথা বলছে। তো সেই জায়গা থেকে আসলে প্রশ্ন হার্ড হলে তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত তা আজকের ক্লাসের মাধ্যমে তুমি জানতে পারবে। তো আমরা শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত সেটি এক নজরে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজ যদিও 5 মে এই নোটিশটি 4 মে আমরা তারিখ দেখতে পাচ্ছি, আজকে অবশ্য প্রকাশিত হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে 2023 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। আর নতুন সময়সীমা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 6 মে থেকে এই ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী 24 মে তারিখ পর্যন্ত। এখানে আর কোনো নিয়মে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, আগে যে নিয়মটা ছিল সেটাই, এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কোনো জরিমানাও কিন্তু রাখা হয়নি। কাজে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেনি তারা অবশ্যই এই সময়সীমার মধ্যে পরীক্ষার ফর্ম ফিল আপটা করে নেবা। এখন আমরা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপের কার্যক্রম আগামী মে মাসের 20 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো আমরা আনুমানিকভাবে যদি ধরে নেই যে 20 মে আমাদের রুটিন প্রকাশিত হলো, ঠিক আছে? তো 20 মে যদি রুটিন প্রকাশিত হয়, রুটিন প্রকাশের মোটামুটি কতদিন পরে বলো তো? 30 দিন পরে পরীক্ষা হয়। তো 30 দিন যদি হয় তাহলে 20 জুন তারিখে পরীক্ষাটা হতে পারে, একটা আনুমানিক ধারণা। তবে এইটুকু আমি নিশ্চিত করে তোমাদেরকে বলতে পারি যে জুন মাসে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে, একদম নিশ্চিত থাকতে পারো। এক্স্যাক্ট ডেট আমি বলতে পারছি না, তবে 20 তারিখের পরে যে কোনো একটা ডেটে শুরু হতে পারে। হ্যাঁ, কারণ আমরা ধারণা করছি এখানে একটা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার একটা ফ্যাক্ট আছে। সম্ভবত 15 জুন এরকম একটা তারিখ থেকে এই চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে, এবং চতুর্থ বর্ষের পরীক্ষার সাথে সাথে এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হতে পারে। সেক্ষেত্রে হয়তো 20-22 তারিখ থেকে শুরু হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাস্ট আনুমানিক একটা সময় তোমাদেরকে বললাম, কারণ এক্স্যাক্ট ডেট কোনোভাবেই কেউই বলতে পারবে না যে কবে পরীক্ষাটা শুরু হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই সংক্রান্ত কোনো অফিসিয়াল আদেশ জারি করা হচ্ছে। এখন আসি প্রশ্ন নিয়ে। হ্যাঁ, কারণ প্রশ্ন পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব, প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে, এটা জানা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি থার্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে, অনার্স থার্ড ইয়ারের। তো এই থার্ড ইয়ারের পরীক্ষায় আমরা দেখেছি বেশ কয়েকটি সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়ে একেবারে 0% বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে। সম্পূর্ণ প্রশ্নটাই নতুন নতুন টপিক থেকে হয়েছে। ইভেন কোন স্টুডেন্ট যদি মনে করে যে বইয়ের কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে এটা আমি খুঁজে বের করব, তাহলেও তার অনেকটা সময় লাগবে বইয়ের সেই টপিক খুঁজে পেতে। তাহলে বুঝতেই পারছো প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কোন লেভেলের হয়েছে। এখন সেই জায়গা থেকে ডিগ্রি সেকেন্ড ইয়ারের প্রশ্নটাও একটু হার্ড হতে পারে এবার অবশ্যই, ঠিক আছে? এই জন্য তোমাকে ওই যে আগে যেরকমটা করতে, যে কোনো বাজারের ফেসবুকের বিভিন্ন গ্রুপের 10 থেকে 12টা প্রশ্ন পড়লেই কমন, এরকম সাজেশন যদি তুমি ফলো করার চেষ্টা করো তাহলে তুমি নিশ্চিতভাবে ফেল করবা। ভালো রেজাল্ট তো অনেক দূরের বিষয়। তাহলে তোমার করণীয়টা কি? করণীয় হচ্ছে একটা সুষম সাজেশন তোমাকে খুঁজে নিতে হবে। হতে পারে সেটা ব্যতিক্রম, তারপরে হতে পারে সেটা দিগদর্শন। সব বই বাজারে ভালো, কোনো বইটাকে আমি খারাপ বলবো না, সব বই থেকেই কমন হয়। এর পাশাপাশি তোমরা চাইলে তোমার প্রস্তুতিটাকে আরো বেশি একটু ইফেক্টিভ করার ক্ষেত্রে আমরা রেকমেন্ড করতে পারি আমাদের যে ডিগ্রি দিতে বসে চূড়ান্ত একদম লাস্ট মিনিটের সাজেশনগুলো রয়েছে সেগুলোকে। প্রত্যেকটা সাবজেক্টের একেবারে সাজানো গোছানো ভাবে আমাদের সাজেশনগুলো রেডি আছে। তোমরা যারা নিতে চাও তারা নিতে পারো। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের থেকে সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছো। আশা করছি আমাদের সাজেশন তোমাদের হতাশ করবে না। আমাদের সাজেশন থেকে অ্যাটলিস্ট যদি কমন হয় তাহলেও দেখা যাবে যে 60-70% প্রশ্ন অবশ্যই কমন হবে ইনশাল্লাহ, এইটুকু বলতে পারি। ঠিক আছে, আমরা ওই 10টা-12টা করে প্রশ্ন দিই নাই, সেটা আগেই বলে দিচ্ছি। আমরা সর্বনিম্ন প্রশ্ন দিয়েছি 15 থেকে 20টি, অন অ্যাভারেজ 15 থেকে 20টি একটা সুষম সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হার্ড একটু হবে, এ বিষয়ে তোমাকে আগেই সতর্ক থাকতে হবে। তো যাই হোক, তোমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি সময় তোমাদের হাতে নেই।
অ্যাকচুয়ালি জুন মাসের যদি 20 তারিখে পরীক্ষা হয় তাহলে হিসাব করে দেখো কতটুকু সময় তোমার কাছে আছে, মাঝখানে একটা ঈদের ছুটি আছে, ঈদের ছুটিতে তুমি নিজেও পড়তে পারবা না। হুম। তো এখন থেকেই রুটিন মাফিক রেগুলার তোমার পড়াশোনা স্টার্ট করা উচিত। তারপরে এই সংক্রান্ত কোনো আপডেট পাওয়া মাত্রই জানু ভিডিও টিম সঠিক তথ্য সহকারে সবার আগে সেটি তোমাদেরকে জানিয়ে দেবে। তো ভালো থাকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।